ঠিক আছে নি? না কোম্পানি হুডি যেত 15% ভ্যাট 2% ট্যাক্স দিয়ে তারপর ট্রাক ছাড়ে। সরকারকে দিতেই আনন্দ লাগে। সরকার আমাদের, আমরা সরকারের, জনগণ আমাদের, আমরা জনগণের, আমরা সকলে একটা পরিবার। স্বাধীনতার মতো নিয়ামত আর নাই। কইবেন তো হাম দিয়ে ও রোহিঙ্গা করে জিজ্ঞা হবো স্বাধীনতা কারে কয়? আমার আসার লাগছে হাতে, এটা কি আসার কথা নেই? যারা স্বর্ণের দোকান ছিল তারা এখন গর্তের ভিতরে। ও জাতিসংঘ তো বাচ্চার গিয়া ডাইলের পানি কদুর খায়। কোথায় তাদের ছেলে ফেলে, কোথায় তাদের বৌজি, কোথায় তাদের কবর, কোথায় তাদের মাদ্রাসা? সিরিয়া, ফিলিস্তিন, জর্দানের জিজ্ঞেস করো স্বাধীনতা কাকে বলে। স্বাধীনতাকে টিকে রাখার জন্য আয়কর দেওয়া লাজেম। কোরআনে কারিমে কি মেসেজ আছে আমি লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। হইতে পারেন হুজুর আই ইউনিয়ন বোর্ডে তো বাপদাদা 14 গোষ্ঠী 1 কেজি চাইল খাইনো আই কিনলে দিতাম। আপনি খান ন, কিন্তু রাষ্ট্রের রহমত আপনার ভিতরে আছে। রাষ্ট্র আপনাকে সেফটি দিচ্ছে, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসন আপনার সেফটিতে কাজ করছে, আপনার কাছে আসতেছে রহমত, আপনি হয়তো কল্পনা করতে পারতেছেন না। কথা ক্লিয়ার? কথা শেষ। এটা হাস কবি লিখো ওস্তাদ তো সিল টিল মারি বুঝাই দেন, হাস কবি বেশি কইলে মরে যাবে। আছে 1 কার্টুন 16 কপি এদিন না সাফায়াত ভাই ঢাকাইয়া মালে লই গেছে গা। আচ্ছা 16টায় লইলেন, 16টা মুছি দিদি। আল্লাহু আকবার। আল্লাহ ঠিক আছে, আমরা ব্যবস্থা করে দিই। 16টা ওই দুইটা হ্যাঁ সবগুলো আর আপনি 2-3টা সলভ করবে, এটা সরব দিয়ে বুঝে দিই। 16টায় করতেছি, এটা ফ্রি আছে, এ করে দিব। 16, 18 আচ্ছা মাগো মালদার ভাড়ি না। আমি যখন এটি করি প্রায় 30 লাখ টাকা, আমার বিভিন্ন সরকারি অফিসারেরা কয় কে কিনবো, হুজুরেরাও কয় কে কিনবো। আমি তো দেখতে পাচ্ছি আমার কিনার পার্টিরা আছে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আমার হারুন ভাইয়ের দোকানে হাত তুমি কবুল করো। আল্লাহ যে হাত দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, আল্লাহ এই দুখানা হাতকে তুমি নিচে নিও না, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। তার বংশে যাতে আল্লাহ কিয়ামত পর্যন্ত গরিব না হয়, তার বংশ থেকে একটা বিশ্ববিখ্যাত আলেম বানাইও আল্লাহ। যে আলেমে তামাম জগৎকে হেদায়েতের দিশা দিবে, তখন বলবে যে হ্যাঁ আমার নানু দাদা বা আমার নানু ভাইয়া এভাবে কোরআনের পক্ষে ছিল। এটা একটা বিশাল সদকায়ে জারিয়া, তার ব্লাড থেকে যাতে একজন বিশ্ববিখ্যাত স্কলার পয়দা হয়। পড়ি আমরা আমিন। আর তোরা আসলে ফুল গেছিস লোকে ফুল রে, কত জায়গায় ফরসু গাজী ইয়াতে গাজীপুর কোবাই মারিয়ে এলেছি দুগাটি আমাদের না। আর তো দিছে একজনে 1000, আর একজনে দিছে 800, কইছে আরে কালেকশন করতে। আয় তো হইছে গুণ আগে লই এলেছি, আয় জানি তো হরে তারাই দায় যাইবে। আর আগো ফেনি চাইছে 101 কোদার কাটা, ওই রয়েছে 178 ব্যাগ। হারুন ভাই এবার দিয়ে দিছে মোড়ে সাইড হলে যা লাগে সাইবার আগে দিয়ে দিছে। আল্লাহ আমার এই সমস্ত এলাকাবাসীকে তোমার রহমতের নজরে রাখিও। আল্লাহ তাদেরকে আর গরিব বানাইও না। আল্লাহ তাদেরকে রহমত ঢালি দাও। তাইলে আজ শুরু করি, শুরু কিন্তু করিয়ে লেছি। তখন এটাতে গেছে তোর তোরা বন্ধ করস দে, তোর সিস্টেম মতো আটকেছে। বইয়েছি বাইরে জায়গা মতে অন আসেনি আমরা। হ্যাঁ আঙ্গু ইডি করবি, ইডিও দরকার, ইডা অনুষ্ঠানের ভিতরে। তো ভাইয়ে আর ইগে দেন না, ইগে দেন আর বাইরে দিদি মিগে বাইরে এটি সুন্দর করে প্যাকিং করে দিই, কস্টিপ মারি আমার বাইরে বুঝাই দেন কার্টুনটা। তো ভাইয়ে আজকে যে খোদবাটা নিয়েছি, খোদবা থেকে তো করে ওয়াজ করে দিই। 100 নম্বর শিরোনাম, মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। মহাবিশ্বে ফেরেশতাদের ধৈর্য ধরি 50 মিনিট বয় বলে যে ইনশাল্লাহ রান রইব। আমিন। স্ট্যান্ডার্ড আলোচনা তো আমি করি না, তোরা মনসা এল্লাই আয়, তোরা যে তালের কাস্টমার আয় হে তালে বেশি বুঝতি। তো আয়াত কইছে কিতা ভাইয়ে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সংখ্যা কত তা কেউ জানে না। ওয়ামা ইয়ালামু, কেউ জানে না। জুনুদা রাব্বিক, ওহে প্রভু, ওহে আমার নবী, আপনার প্রতিপালকের এই কতটুকু, আপনার প্রতিপালকের সৈন্য সংখ্যা কত তা শুধু তিনিই জানেন, আর কেউ জানে কথা। এটা বুঝতে হইব, না বুঝলে সামনের লেকচার বুঝতেন না। তাইলে ফেরেশতা নামে একটা জাত আছে, আসেনি? এরপরে একটা হাদিস নিছি, খেয়াল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দা'a রাজুলুন রাতাহু,
কোন ব্যক্তি যদি তার ওয়াইফের ডাকে ইলা ফেরাশিহি, উঠানের বাইরে, ফেরাশুন মানে কি খাট, খাটের মধ্যে ডাকে, কাম হেয়ার, কাম টু মি, উড়ানো খাটো ওনারে। তারপরে ফাবাত হেবুডি কয় হাইতান্ন বাবা তাকাসবানা, তার হাজবেন্ড অত্যন্ত মনে কষ্ট নিয়ে রাত্রি যাপন করেছে। লানাত হাল মালায়েকা তো হাত্তা তুসবিহা, ফেরেশতারা সকাল হওয়া পর্যন্ত এই মহিলাকে গালিগালাজ, এই লানত দেয়। কথা কি বুঝছেন? আমনে আপনার ওয়াইফের ডাক দিলেন, প্রাণ শোক আমার কাছে আসো, যে যে কাজে ডাক দিছেন আপনার মন চাইছে, হেবুডি কয় কি হাইতান্ন, হ্যাঁ তুই হতে দিনে কুডুর কুডুর করো। তারপরে জিজ্জা মাইরা করে আছে, তুই দাও না, তুমি কুত্তার মতো শুরু করছো। তারপরে কি হুতেরা বিদেশ তুই আছে, যে কোনো একটা রিজন দেখাই উনি আপনার আহ্বানে সাড়া দিল না। লানাত হাল মালায়েকা, ওই আল্লাহর ওই যে সৈন্য ফেরেশতারা হইলো আল্লাহর সৈন্য, সারা রাত এবারে গজব দে, তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো, আল্লাহ লানত ফড়ক, লানত ফড়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী 3237 নম্বর হাদিস, 3200 কথা কয় না, 3200 মনে করতেছেন হুজুরে মজা করি করবো তাঙ্গ বাড়ির কথা। কোরআনে কারীম, এরপর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহুল বুখারী, এর কত নম্বর হাদিস? 3237, 3237। অনগের যুগে কিচ্ছা কাহিনী কইবার সুযোগ নাই, এটা কইলে হোলাইনে সারা হাওয়াইঙ্গু হাওয়াইঙ্গু, ঠিক নেই? আরে দলিল নম্বর দিয়ে কইতে হইব, না হলো অনেক আফসারি সভাপতিদের সিটিং হয়ে গেল দিয়া যায়। এই আল্লাহ তো করে দাগ নম্বর বলে দিছি, সহিহুল বুখারীর 3237 নম্বর হাদিস। তা আমার মজার একটা কথা কই, এই যে এই মামলাটা যদি আল্লাহ হাসর মাঠে খাড়া করায়, আপনার মা, আপনার বউ, আর মা, আর ওয়াইফ, আল্লাহ সারা আল্লাহ করতে পারে বাঁচে কিনা, যেটা ঠিক নেই। দুই একদিনও কি সেটি কয় না, হ্যাঁ তুই এরকম করো না, কইছি নি? এই মামলা খাড়াইলে আঙ্গো মা বোনের গো বাঁচা নাই। কথাটা কি বুঝছেন নি? সেন্সিটিভ একটা বিষয় ধরা দিছি আমি, ঠিক কিনা? এই কথাটা আম্মাজির করে কইয়েন, আই কইলে তো হেরা আল্লাহ লাডিলে দূরে নিয়ে দিব। আপনারা আমার মাইক, আপনারা বাড়ির যে কইয়েন, এইভাবে হাজব্যান্ডের আহ্বানে সাড়া না দিলে মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। তো ফেরেশতারা কিভাবে গালি দেয়, আজকে আমরা ফেরেশতাদের সম্পর্কে জানা দরকার। আলোচ্য বিষয় কিন্তু সেটা, একটু ঘুরেই আনছি আর কি, আমি স্টারলাইন ফার্ম দিয়ে ঘুরেছি আর কি, হাইওয়ে দিয়ে যাইলাম না। আলোচ্য বিষয় কি আমাদের মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, মহাবিশ্বে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কি কথা কয় না? ওই ছোটবেলা বক্তব্য পড়ছিলেন দে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ আমাদের ফেরেশতার উপরে বিশ্বাস করলাম, তাহলে ফেরেশতাদের উপর বিশ্বাস করা আরো জোরে। ওই মুক্তবের ফড়া লইয়া আফসারি ধরছে গো, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। নবীও তারা বলে রহমান আল্লাহ, পুত পবিত্রময় আল্লাহ তারপরে সন্তান গ্রহণ করেছে। ফেরেশতারা আল্লাহর সন্তান, কাফেরেরা কয়, অন্যান্য ধর্মের লোকেরা কয় আল্লাহ জাল্লা শানু কবাল ইবাদুম মুকরামান, এই ফেরেশতাগুলো আমি আল্লাহর সম্মানী বান্দা। সুবহানাল্লাহ। কয় এঞ্জেলেরা আল্লাহ জাল্লা শানুর ফুলামাইয়া, আমরা বলি কি তারা আল্লাহর বান্দা, আমরা তাদেরকে দেখি না, তারা নূরের তৈরি, আর আমরা আমাদেরকে দেখি, অন্যান্য পদার্থগুলা দেখি, জড় পদার্থগুলা, জিনদেরকে আমরা আবার দেখি না, ঠিক কিনা? তো যেটা আমরা দেখি না সেটাকে আমরা অবিশ্বাস করবো কিনা? অনেক কিছু দেখা যায় না রে ভাই, বাতাস দেখা যায়নি কিন্তু হাতে শক্তি আছে, ও মাগো নেটওয়ার্ক দেয়া জানি, ইয়েনে সজিববে হাতের বাইরে কাতার আরো দেয়াতি আছে, আমি হতে বেশি আরো দেয়া গিরে সজিববা ও না কারবার দেয়া ইয়ে রামনে। তো মধ্যখানে কোনো তার নাই, কিচ্ছু নাই, বাতাসে করি পৌঁছে দেয়। ওই কোনো আঙ্গ ফুলগাছি মেইন রোডের টাওয়ার একটা কাড়া দিছি, 3 ঠ্যাঙ্গোলা, কত কুত্তে হাতের ঠ্যাঙ্গো মতে, কুত্তার দাম আছে, লোহার দাম নাই।
আর হেতে হিন্তু ক্যাপচার করি আফসারি অঙ্কেলা রে তুই কিতা কিতা করো রে সচিত্র প্রতিবেদন আমি পৌঁছাই দিচ্ছি তোমার বন্ধুর কাছে লন্ডনে। তো এই যে দেখা যাচ্ছে না, তারপরে তো আমরা বিশ্বাস করি কিনা? অনেক জিনিস দেখা যায় না, কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বিশ্বাস করে। অনেক অনুপরমাণু দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়, সেটা এই জন্য আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি, পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শানু আরো একটা কথা কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার ফুলগাজীর বান্দারা বান্দিরা, তোমরা যা করো কিরামান কাতিবিন সব জানে। এখানে আছে স্যাটেলাইট, এখানে আপনার কিরামান কাতিবিন, তাইলে এখানে ফেরেশতা আছে। আমার আপনার 200 কে ফেরেশতা আছে। দিছিল খুশি আনন্দপুর বাজারও কুদ্দুসের অল ফেললাই কথা কয় না, কিনলে অল ফেললাই লাগে না, চোখে গুলি যেতে। এখানে ফেরেশতা আছে। তারপরে এই যে ছোট ফলাই আসার খাই পড়ে, ফেরেশতারা তোলা দিয়ে লাই। এরকম যদি জোরে বুড়িয়া হড্ড গিরে গানা শেষি শেষ হতে আর হাইকার না তুলে তো অস্তে নামন লাগে। আড্ডি আল্লাহ দোয়া দেয়, রফিক বহুত মাল কামাইছো, আড্ডি কয় অস্তে নামন। আর হোলাইন দুপুর করে হড়িও এটা আসে, ফেরেশতারা তোলা দিয়ে লাই। তাইলে ফেরেশতাদের অবস্থান সত্য, ওরে ফেরেশতাদের অবস্থান সত্য। দুই ভাই দুইজন ফেরেশতা আছে। আবার সারা রাত যদি আপনি ওযু করে শুন, অনেক ফেরেশতা চতুর্দিকে বসে বসে আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দাটারে ক্ষমা করে দাও, মহব্বত করো, তারে আই লাভ ইউ বলো, এইভাবে ইস্তেগফার আপনার জন্য করে। 200-এর উপরে আয়াত জমা করছি। এগুলো বললে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। এই স্ট্যান্ডার্ড ক্লাস আপনারা খাইতে পারবেন, এটা আস্তে আস্তে পড়বেন, অনুবাদ নিজেরা করবেন। আমি আসল কথার দিকে আস্তে আস্তে আগাই, পড়ি আমরা আমিন। মান কানা আদুবুল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ওয়া ইন্নাল্লাহা আদুবুল লিল কাফিরিন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং ফেরেশতাদেরকে এবং রসুলিহি তার রসুলকে, ওয়া জিবরাইল ওয়া মিকাইল, জিবরাইল মিকাইল এদের সাথে দুশমনি করে, এরা কাফের। ওয়া ইন্নাল্লাহা আদুবুল লিল কাফিরিন, আর আল্লাহ জাল্লা শানহু কাফেরদের জন্য দুশমনি করবেন। অর্থাৎ এখানে নবী রাসূলের সাথে ফেরেশতাদের সাথে দুইজন ফেরেশতার কথা বলছে আল্লাহ, মিকাইল এবং জিবরাইল। এই দুগারে ইহুদি নাসারারা খুব খারাপ জানে, ওই সব গোমর হাক করে দিয়ে জিবরিল আমিন আয় হুজুরের এতারা ষড়যন্ত্র পাকালে জিবরিল আমিন আয় হুজুর ওই এনো সাহা ভাঙব যাইয়েন না, ওই পাহাড়ের অব্দি ভাতর একটা বড় জমা রাখছে, ইয়েনো চাইলে আপনাদের চা কামাইব, হিন্দিটা ছাড়ি দিয়ে চা গুণা করিলে মানুষ যাইয়েন না। এই জন্য ইহুদিরা নাসারারা এই দুগরের খুব দুশ্মন জানে, সব ফেরেশতাদের দুশ্মন জানে না, বেশি লইছে ওরা তারা জিবরিল আর মিকাইলের। এই জন্য সূরা বাকারা তবুকারামের কোরআন বাকারা 98 নম্বর আয়াত আল্লাহ এই কথা কইছে, রে তোরা কিন্তু চাচ্ছ। সূরার নাম বাকারা, আয়াত নম্বর 98, আয়াত নম্বর 98, আর জোরে 98, একদম ফাঁকে কিছু পেট্রোল পাম্পের অ্যাড চলবে না তো ঘুমাইব তো। গান টান যা শুনতিস আজ কতক্ষণের উড়ালাম ইনশাল্লাহ, আজটা আগে হ্যাঁ গনাই আনি, ঠিক নি রে? তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আকাশ কেন চড়চড় শব্দ করে? عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وهك لها تيتم فيها موضع 4 أصابع إلا عليه ملك ساجد لو علمتم ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ولما تلذذتم بالنساء على الفرشات وَلَخَرَجْتُ مِنَ الصَّعَدَاتِ تَجْأَرُونَ إِلَى اللَّهِ رواه الترمذي وابن ماجه وأحمد। আহমদ শরীফের 21572 নম্বর হাদিস। আমার নবী কয়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ওরে ফুলগাজী ফেনীর মানুষেরা রে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা যদি তা দেখতে রে ফেনীর মানুষ, তাহলে আর আমি যা শুনি শব্দ তরঙ্গ তোমরা যদি তা শুনতা, তাহলে কি শুনতে? আত্মাতি সামা ওয়া হুক্কালাহান তাইত্যা, আসমান সব সময় কর কর মর 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 কর কর শব্দ করে, গ গ শব্দ করে। মা ফিহা মাউদিউ আরবা'i আসাবি'আত,
আসমান জমিনে 4 ইঞ্চি জায়গা ফাঁক নাই, 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁক নাই, যেখানে কোনো ফেরেশতা নাই যে মালাকুম সাজিদুন সিজদা পড়ে রয়েছে। মা আলাম, তারপরে রুকু করতে আছে মা আলাম। আর আমি যা জানি লা দহিকতুম কালিলা, লা দহিকতুম কালিলা, আমি যা জানি তোমরা তা জানলে অল্প হাসতা। ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতা। ওয়ালামা তালাজ্জালতুম বিন্নিসাই আলাল ফুরুশাতে, তোমরা তো আমাদের ওয়াইফের সাথে মিলন করতে না, তোমাদের প্রয়োজন পড়তো না, আতঙ্কিত হইতা। আর তোমরা ফুল গাড়ি বিল্ডিং ছাড়িয়া সব কিছু ছাড়িয়া ওয়ালা খারাজতুম ইলা সাদাতে তাজারুনা ইলাল্লাহ, বুকের সাফারাইয়া শুধু কাঁদতা, মাবুদরে কি হচ্ছে কি হচ্ছে। আসমান জমিনের সব কিছু আমি নবী দেখতে পাচ্ছি, 1 ইঞ্চি জায়গাও বাদ নাই যেখানে রহমতের ফেরেশতাদের সেজদা নাই। আল্লাহু আকবার। দেখছেন সহিহ হাদিস, 3টা হাদিস গ্রন্থে আছে, এইভাবে সেজদায় পড়ে রয়েছে, কেউ রুকু করতেছে। এই বিশাল জগৎ, তাইলে আমরা যেদিকে হাঁটতেছি এখানেও ফেরেশতা, শুধু আল্লাহর ফেরেশতা। তাইলে আমরা 700-810 কোটি মানুষ, আমরা যদি আল্লাহর না মানি, মসজিদে তালা দিয়ে লাই, আল্লাহর কিছু আইবনি, আইবনি, আল্লাহ আঙ্গারও গণেনি। এই যে কইছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। তাইলে নবী তো আমাদের মতো মানুষ, তিনি আবার বেশি দেখেন কেমনে? ওনার পাওয়ার বেশি। আমরা বিমানে, যে হারুন ভাই উঠছি বিমানে, উনি বিমানে দেখছি ওনার সামনের সিটের পিছনের দিক একই বিমান। আমার যেটা হজে গেছে দেখেছেন না, দেয়া যায় গেছে এরকম শিয়ানা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে, কমিটি ফিগার বোঝা যায় তো কেন রে? কারণ আঙ্গ ফেরি কুমিল্লার মানুষ এটি আবার মাল বেশি জমায় না, সব করিয়ে লাগে, বিয়েটা কম করে, এটাই দুঃখটা লাগে। আর কত বিয়ে 4টা করিয়ে লাগবে, আর কোনো 11 মাইতার শেষ, ঠিক নি রে? বাইতুন ইচ্ছা বাইত কোয়া কবি লাগছে, হ্যাঁ কত গোবর এতে আইসে নানা মিড়ি দিছে একটু, আল্লাহ তো অ্যাক্সিডেন্টে মরি যান। আচ্ছা হন তো, পাইলটে দেখে কি 6000 মাইল দূরে, 15 মিনিট আগে ঘোষণা দিতেছে না ইংলিশে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এ কথা কই দিলে এই যে 737 বিমানবালা আর বইনেরা সুলটালার আদিকে এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, বুঝিয়ে হ্যাঁ এক্সকিউজ মি সিট বেল্ট, মানে 15 মিনিট পর লোহিত সাগর থেকে মেঘ উঠতেছে, ইয়েনা যাইব আরব সাগর, ইয়েনা বিমানের ধাক্কা দিব। বিমান তো 1000 মাইলে চলে, কয় হাজার? 30,000 ফুট উপরে 1000 মাইলে চলে হেতে। তারপরে বুড়িগারা কেউ ফাত্তা দেয় না, ঠিকই 15 মিনিট পর বিমান এটা ধাক্কা খায়, মনে হয় যেন আগুন লাগি যার। বুড়িগারা ডরে সিটের তলে হান্দাইতে চায়। আফসার হিসাব ফোন করেন না ভাই, কি এর ফোন, ইয়ে নাকি নেটওয়ার্ক আছে নাই, নেটওয়ার্ক তো রানো হইতো না বা মরে যে আরে কির বাসের রোডে ধাক্কা এন মনে হয় যেন এ মাত্র মরে যায়। গায়ে তো বিমান উড়ি মানে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ কই, মানে এটা কবরস্থান বেটা ভাই সব ঠিক নেই। এই যে হান্দায় হেরাই গেদি আবার বারোতে হেরাই গে আর কিছু দুয়ের বাদি দিচ্ছে করে, আরে ঠিক নেই রে, 1000 মাইল। তো পাইলটে দেখছে 15 মিনিট আগে, যাত্রীরা দেখে না, যাত্রী আর পাইলট সেম, তবে যাত্রীর পাইলটের এখানে প্রযুক্তি লাগানো আছে, এমনি আসমাও মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে মেশিন লাগানো আছে, হুজুর এই সব দিয়ে আর সাজিম পর্যন্ত দেখে। কবরে যে কোবাকুবি চলে, হুজুর এটি দেখি দেখি কয় গে কার কবর রে, কয় গাঙ্গু মুখের না কমাচ চলে তো। আল্লাহু আকবার। তাম পৃথিবীর বিজ্ঞান স্টপ হয়ে গেছে। কিরে একজন মানুষ এভাবে দেখে কেমনে? ওনার সাথে সরাসরি স্যাটেলাইট কেন্দ্রীয় দপ্তরের সাথে যোগাযোগ, তথ্য প্রযুক্তির সাথে সরাসরি সংযোগ, এই হাদিস তার প্রমাণ। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি? তাম পৃথিবীর মানুষ কুত্তের দাম দিল আর নবীরে পাত্তাও দিল না। 750 কোটি মানুষ আর নবীরে পাত্তাই দেয় না। সব পড়ালেখা আছে আর নবীর পড়ালেখা নাই। আল্লাহ কইছে দেখছি কিতে হইতো জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি বহুত ডুলা ধরছো, যাও অল একদম লকডাউন, যাও শাটডাউন, টিকা বানাইছো
করোনার টিকা দিছে সরকার আল্লাহর রাস্তায়, সামনে এর এমজিএস ভাইরাস, একটা টিকা 30 লাখ টাকা। কত আগে রু দিয়ে লেবি ডাকাইতে যাচ্ছে ধরলে আর মোবাইলের আর টিয়া পয়সার আশা করে ভাই কোপ দিচ্ছে টিয়া লইছে এই ডায়লগ রুল হয়েছে কইছে হুনিচ্ছে জিন্দিগি বাঁচানোর দরকার নাই, এক একটা টিকা দিবি বুঝলি তুই কি তাকে সিনেমার মতো আই দিছি বেটা মডা না 99% দূর বেটা আই দিছি ফাইজার কি কয় আল্লাহ তো করে তোরা এই টিকা সেন্টারে তোরা লকডাউন শাটডাউন দেওয়ার আগে হেড ডাউন দে সুবহানাল্লাহ কয় না এমনি সুবহানাল্লাহ বেলা আলাদা কইলে আল্লাহ কি খুশি হয় আল্লাহ করে মুসিদি কয় আয় সুবহান তুই কেমনে জানোস কয় আল্লাহ জানি আপনি বহুত তারপরে সুবহান ফুত পবিত্র লা শারিক আল্লাহ আপনার কোনো শিরক টিরক নাই আপনি একক পাওয়া কত রব কইছে কোন দুঃখে কয় হ্যাঁ আপনি আমার রব আপনারে খাওয়ান ফরান বড় করেন ইজ্জত দিছেন মায়ের পেটে আসছিলাম আন্দারকে কোনালে বেডরের ভিতরে আরে বানাইছেন লাইট মাইট আসছিল না নারিহীনও খাওয়াইছেন আল্লাহ করোনা ভাইরাস হচ্ছে তারপরে আই 20 দিন হাসপাতাল আসছিলাম 80 লাখ টাকা লই গেছে গা আপনারা 80 বছর অক্সিজেন খাওয়াইছেন সিলিন্ডার লাগাই দিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তো আপনি আল্লাহ অক্সিজেন ফাটাইছেন এই সূর্যরে জ্বালাতে হাইড্রোজেন জ্বালাতে আমরা 1 সেকেন্ডে 40,000 টন লাকি ঠেলন লাগছে নিয়ানবাদিল্লারা বিরিক ফিল্ডে তারপর 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপন্ন হইয়া আগে ফুলগাছিতে মাত্র 36 ডিগ্রি আইছে আপনি ফিল্টারাইজ করে করে চাকরির মাধ্যমে এত কোটি কোটি মাইল সাকি আমরা আর না সিলিন্ডার লাগাই দিয়েছেন আপনি আরে অক্সিজেন দিয়েছেন ওই সাইড নন না রব আল্লাহ কত তো বলছে দেওয়া যেত আল্লাহ কইসত কম দুঃখে আই বড় আই কত বড় তুই কেন জানাস জানি আল্লাহ জানি ও আল্লাহ জানি আমরা কত বড় এই যে আমাকে বাংলাদেশ আছে এশিয়াতে এশিয়া আছে 7,926 বেশের পৃথিবী তো ট্রিপল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ নি না মহাশূন্য শেষ নয় তারপরে এটা বিজ্ঞানীরা 0.01% ধারণা দিছে মহাজগৎ তারপরে 99.99% মহাশূন্য খালি রয়েছে এর উপরে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড় একটা থেকে আর একটা ফাঁক 500 বছরের রাস্তা আখেরাতের 535 বছরের রাস্তা 7 আসমান এর উপরে বড় 70,000 নূরের পর্দা এক একটা জগৎ আলাদা তারপরে বড় সিদরাতুল মুনতাহা তারপরে বড় রে মালায় আল্লাহর 5 রাষ্ট্র এটার উপরে আল্লাহর আরশ আল্লাহ এই আরশ আজিম আপনার আরো বড় তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে আপনি আমার বড় আমার আলা আল্লাহ তাইলে তুই শেয়া নয় গেছ বান্দার হে এরকম কপালে রে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না ওই তোর জন্য জান্নাত রেডি রে তোরা যে এক ডিসিমিল্লাহ আল্লাহ ঠেলাঠেলি করস এতের হাতে সাইড ওয়াল দিয়ে লাস তবু এই পৃথিবী ইডালে গুতাগুতি করস সৌরজগতের হাতে কোনো রকম আসে না এই সৌরজগতের এই 53টা গ্রহের ইডা একটা সূর্য হাতে কোথার কাটা পৃথিবী তোর 9 লক্ষ গুণ বড় হেতের হোলা অজ্ঞা আছে আবার অ্যামিক্রন সিটি নক্ষত্র এই সূর্য সিটিং এর হোলা হেতের হোলা বাফেতন হোলা কত বড় 3 কোটি সূর্য হেতের হেডের ভিতরে ঢুকে যায় এতদিন বিজ্ঞানীরা কইছে মুহাম্মদ তো পাগল হইছে নাউজুবিল্লাহ কয়েকজনের কেমনে 10 দুনিয়ার সমান জান্নাত দেয় জায়গা আইডি কোনায় এখন স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে তথ্য আইছে আমেরিকার নাসা থেকে কয় ঘটনা সত্য ওই মুহাম্মদের যে জান্নাতের ধারণা দিছে রে ও বিশ্ববাসীরা ঘটনা সত্য সত্য রে এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহের দিকে তাকাইলে মনে হয় যেন একটা কতটুকু জায়গা দখল করে রেখেছে এই প্রশান্ত মহাসাগরটা 12,500 মাইল লম্বা পূর্ব প্রান্তে যদি একটা টিকটিকি ডিমের নৌকা কল্পনা করে বাসায় দেন যদ্দূর জায়গা দখল করছে আর পশ্চিম প্রান্তে একটা অর্ধেক ডিমা বাসা দিলে যে দূরের দূর আর অনন্ত মহাসাগর খালি ও মাগো পৃথিবী কয়টা বেলে না এটা দেয়াই জানা এরপর এটার ভিত্তি বেলে 7 মহাদেশ 5 মহাসাগর ও মাগো এটার ভিত্তি বেলে গীতা বাংলাদেশও আছে ও মা ফুলগাছিও আছে খিলাগারামও আছে খিলপাড়া ও মা এর বেলে সবুজও আছে রিয়েজও আছে আব্বা ইয়া মাতাতি হু হু আপনি হিন্দি হাতে কয় দেয়ার ইজ নো গড আল্লাহ কত করে গনে নিবে না গনবে টাইম আছে না আর কত ফাটি আছে আমি আল্লাহর নামে জিকির মারে লিল্লাহি তাকবীর তাহলে কি ডাউন দিবি হেড ডাউন কি ডাউন হেড ডাউন আর জোরে হেড ডাউন কথা কি বুঝছছি শুরু করি না তাহলে আমার নবীর যে অসম্ভব ক্ষমতা বর্তমানে পাইলট দিয়ে বুঝাই দিলাম
এই যে ছোট্ট চোখে কইলাম যে এতক্ষণ আল্লাহ এত বড়, আরশ আজিম হচ্ছে কুরসি বড়, কুরসির চেয়ে আমার আল্লাহ বড় সকল জগতে, তো এত বড় আল্লাহর একটা চাইম কেমনে? এটা কইতাম নি কিনে যদি তোর তো জিনিস যদি বড় হয় তো কেমনে তুই কেমনে চাইবি? এই যে সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য 9 কোটি 13 লক্ষ গুণ বড়, কয় লক্ষ গুণ? এই আফসারি ছোট্ট চোখ দিয়ে সূর্যের দেই আরো জায়গা তাই নি? তাহলে আমরা এই চোখ দিয়ে আমার আল্লাহকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। শুধু শর্ত হইলো মরণ, এই জগতে দেখা সম্ভব না, এটা আল্লাহ দেয়া দিত না, এটা কথা কইছে। আল্লাহকে পরীক্ষা করে ইনশাল্লাহ উড়াই ভাই তোমার কবরতে উড়াই, তারপরে কারবার কিভাবে আল্লাহ ডাক দিব। আর হিডি তো আরেক দিকের কথা, প্রতি শুক্রবার আল্লাহ তো করে দাওয়াত খাওয়াইবো। সুবহানাল্লাহ, আয় কই দিকে না তুই কি টিয়া খাইছিস? টিয়া তো না ভাত খাইছিস? আয় খাইছি টিয়া, আয় কই তুই জোরে খাও সুবহানাল্লাহ। এক সপ্তাহ যা খাওয়াইছে, তারপরে শুক্রবারে আল্লাহ নতুন আইটেমের খানা খাওয়াইলো। এক একটা খানাতে এক একটা ফলে 70 রকমের গন্ধ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং আলাদা আলাদা। এর দিকে কামড় দিবি একরকম লাগবে, এর দিকে কামড় দিবি আরেক রকম লাগবে। ফেরেশতার করে কইবি রে শুক্রবার কোন দিন রে আইব? ককিল ইয়া সোনাগাছি বাজারও যাইবে না, কোন না রে আল্লাহ তো নিজে হাতে খাওয়াইবো। আফসারি সাহেব না তুই আঙ্গরে মফিজ ভাই হাম দিতে আছেন, আপনারা চিনি আমরা আঙ্গরে জামাই হাম দিয়ে এভাবে 2 নম্বর ওয়াজ মারি দেন। 2 নম্বর নরে 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ কই খারে খাওয়াইলো কবি রে ধর প্যাকেট এটা নে। আল্লাহ এটা কিতা? ওইটা প্যাকেট হইলো ইচ্ছার প্যাকেট। ধর ওই ট্রাক 8-10 খান জাফর সাহেবের আল্লাহদ্দিন সাহেবের স্টার লাইন আছে, এটা করে সাদু উড়াইলে যাবে, আমি গাড়ি দিয়ে দিছি। কম আল্লাহ ইচ্ছে কিতে পরে ক্লাস 5-এ ফুটবার সময় ওকে ডাব খাইতে চেয়েছিলি, তোর যেটা ডাবের গাছ চুরি করে খাইতে চেয়েছিলি, বুড়িকে ফিরে দিব দে ডরে খাচ্ছ, ওই লে আছে ডাব যা খাইতে খা। তারপর আর কি এটা কিতে আল্লাহ? ওই যে আইয়ে হইবার সময় পলিটেকনিক্যালে ফেনীতে একটা ফ্যান করতে চেয়েছিলি, মাই ওকে সুন্দর দেখছিলি, অন সেই সময় তো ডরে ফ্যান করতেছে আসছ নত মার দিব তোর মায়ের বাপ তো কেডা কোয়া লাগে এ হিডা। তুই দুনিয়াতে যত আশা করছ এগুলো দিতে চাইলে বন্ধা করবো কো আল্লাহ কি ইচ্ছা আশা করছিলি, তখন কয়টা কয় মিনিটে কয় তারিখ কোন মাসে একবারে মোমেন্টটা সহ মুহূর্তটা সহ ভিডিও করে দেখাই দিব। এই জিনিস কেন তুই খাইতে চাইছিলি, ইয়ার না তুই চাইছিলি, এইটা দিছি। লিল্লাহি তাকবীর। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন ওয়া তাশতাহি মা আনফুসুকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আরো জোরে এরকম রবের সুবহানাল্লাহ দিতে মন চায় না কেন? কিনলে আইসত বাজে হতি থাক পিড়ে বালা ফ্যান্ডেল করছো 3 মুই আয় কম মুই চাইতাম আয় তো মানুষ ঘুম যাচ্ছি কেন? ঘুম যাইলে আঠাইতে একটা কইও ঘুম আর কেলাস আয়তো এটা আগে আল্লাহর লগে কথা আছে ইনশাআল্লাহ। আমিন ক আথারা আতকারে ইয়েনে থায় আর দুঃখ লাগে আত দিবি তোর আল্লাহ জান্নাতের টিকিট আতের বেদ জিতি আতের ইয়েনে রায় ওদার কারণে আতখুলি আতের ফিকা ফ্লেবি ঠিক আছে তো? এবার আল্লাহ দাওয়াত টাওয়াত খাওয়াই কইব। আচ্ছা ফেনী মার্কেটের দিকে হাঁদাও সুরতের মার্কেট সুকু সুরা হিয়ানো যাই সাহেব বেড়া করে 1 কিলোতি ঢুকাইব বেডি করে 1 কিলোতি ঢুকাইব। ও মাগো বেড়ারা বা সাইডে মার্কেটে সাজানো আছে সুন্দর সুন্দর সুরত বড় বড় মুসলমান লম্বা বেড়া ইচ্ছা করবো আল্লাহ এটা যদি আমি গ্রহণ করতে পারতাম। সুরতের নিচে দিয়ে লেখা আছে ইনশি ইতা ফালবেস, তুমি ইচ্ছা করলে এটা গ্রহণ করো। এবার চিন্তা করবো আমি যদি সুরতে ঢুকি যাই কসমেটিক সার্জারি করি তাহলে তার বোয়ারে জান্নাতের রোমও গেলে হোটেলও চিন্তন করবো এটা নো আরেক দিকে তুই এই রোমক বলে আইসো তুমি আয় তোর বোন তুই এদিকে যাও। এবার নিচে দি সুরতের নিচে দি ছবির নিচে দি মূর্তির নিচে দি লেখা থাকবে আল্লাহর বান্দা তুমি গ্রহণ করো। ব্লুটুথ ইন্টারনেটে প্রোগ্রাম দিয়ে দিছে আল্লাহ তুমি এই সুরত গ্রহণ করার সাথে সাথে জান্নাতে তোমার সকল স্ত্রীর কাছে এই সুরত চলে যাবে আন্নগ হে মিয়া এই সুরতে আইয়ের। এবার এতে মুস্কি হাসি দিয়ে সুরতটা গ্রহণ করিব। বেডিরাও হে মার্কেটে দিয়ে যাইব কোন মার্কেট? হ্যাঁ তারা তো খালি জামা কাপড়ের মডেল চেঞ্জ করে এক ঘরের ভিত্তি আছে 250 হাইট কান 200 আমি মিশা কথা কইতে আসি না অভিজ্ঞতা থেকে কইয়ে ওই সেতিক ঘর যেন ছোটখাটো গার্মেন্টস রে
নিজের ফরনে ৮০,০০০ টাকার কাপড় ইয়ার ইয়ান ৬ জনা কৌমুখে আনছে তো একটা কাপড় আর রু হান্দাই গেছে। হেতারা এই অবস্থা। তো হেতারা জান্নাতে এবার এই সুরতের মহিলাগুলো দেখিয়া কব আল্লাহ ইচ্ছে যদি ওইটা ইতাম নিচে দিয়ে অনলাইনে লেখা উঠবো ম্যাডাম হ্যাঁ আই তা আল্লাহ এসে গ্রহণ করবো হরে গো মা জামাই যদি না আসেন আই তা আরেক বেড়ির মতো হয়ে গেছি গে লেখা উঠবে ম্যাডাম আপনি চিন্তা করিয়েন না আপনার হাজব্যান্ডের কাছে অনলাইনে প্রোগ্রাম চলে যাব ব্লুটুথে সেন্ড করে দিব আল্লাহ আপনি এই সুরত পরিগ্রহ করে কসমেটিক সার্জারি বিউটি পার্লার থেকে সিস্টেম করে আপনি যাইতে আসেন এই সুন্দরের প্রতি সপ্তাহ নতুন নতুন সাজে তোরা সাইজবি। আল্লাহু আকবার। কি সুন্দর জান্নাত। জান্নাতের ডিস্কো ড্যান্স হইল 40 বছর। এটা কইতে 2 ঘন্টা লাগবে এখানে লিখে দিছি। কিভাবে জান্নাতের সবগুলো পাতা আরশের নিচ থেকে একটা বাতাস দিয়ে দিব আল্লাহ ছাড়ি ফাতার সাথে ফাতা লইব ফুলের সাথে ফুল বাড়ি খাইব সকল ফলের সাথে ফল বাড়ি খাই জান্নাতের অজ্ঞা গাছ আঙ্গ বাংলাদেশের মতো মোড়া গায়ের ইয়াসিরু রাকিবু মিয়াতা আমি 100 বছর পর্যন্ত ফাজর গাইল একটা গাছের নিচ দিয়ে দৌড়াইব গোড়ালো শেষ হইত। এবার গাছটা পাতা কত ফুল কত সবগুলো একসাথে বিভিন্ন রকমের সুরে একটা সুরে আইবে। এবার আল্লাহ জাল্লা শানু মিকাইলের ইসরাফিলের কইব তার কণ্ঠ খুব সুন্দর ইসরাফিল রে সুরল সুরে সুরে মূর্ছিত হয়ে নতুন এক সুর আইব সব সুরের লগে মিলে। এবার আল্লাহ জাল্লা শানু দাউদ আলাইহিস সালামের কইব গাও জাবর গাও ওই যে ভাই কইছে আল্লাহ জাল্লা শানু নিজে সূরা রহমান তেলাওয়াত করি আপনাদের শুনাইব। কি সুর কি মোবাইল কি ইন্টারনেট টিপসের অশ্রুত সুর অশ্রুত পূর্ব গান লাম তাসমাইল খালাইকুম মিসলুহা। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে কয় এমন গান আল্লাহ তোমাদেরকে শোনাইব বাদ্যযন্ত্র শোনাইব ইউহবারুন আই ইসমাউন তালাজ্জুজু বিহা গান বাজনা শোনাইব যে গান দুনিয়ার মানুষ আর শোনে নাই। সুবহানাল্লাহ। এক ডান্সে ডিস্কো ডান্সে কয় বছর 40 কথা এবার গান শুনাইয়া আইবে আবার মাইয়া হওয়া হুর আল্লাহর বান্দি হাই একটা ডান্স দিব এক ডান্সে 8 লাখ নূর তার থেকে বাইরে দিব কয় লাখ 8 লাখ এর উন্নয়ন আল্লাহ দিলে শুরু হয়ে যাব। নবী কয় আর কথা না বুখারীর হাদিস ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মহিলাদের জান্নাতের 51 ওন্না সারা পৃথিবী বিক্রি করলে হইতো না। আমারে কয় হুজুর এতে টিটিয়া লঙ্কা আগে আমি অন ওন্না একখান বেশি নিমিয়া জান্নাতের একটা ওন্না দিলে তো সারা পৃথিবী বেচলে হইতো না। অতএব আঙ্গ ওয়াজুনি আপনারা হ্যাঁ দায়িত্ব হইবেন আঙ্গার আটা কিতে হাইয়ে একটা ওন্নার দাম তাই নেটি 1000 লইয়ের মেয়ে হবে ওরে কথা কয় না। এবার আপনি হেতের দিকে চাই থাকবেন 70 বছর কয় বছর আপনার সাই কিতা দেখছেন ও মা গো এই রে আল্লাহ কিতা দেখতে রু ভুলি যাব। এবার হেবডি কিব মাতা তানজুরু ইয়াউলি আল্লাহ আর কতক্ষণ চাইবি গোলাইম্বা হে আল্লাহ বলি তাআলি লাইয়া হাই বেটা হাত দিকে আমরা আস্তে আস্তে আগাই ভেবে কিরে কিস টিস দিতেন আগা আগাইবে না দোতালাতে আরোগ্য দেয়া যাবে হিগ্গে ড্যান্স দিয়ে আরো লক্ষ লক্ষ নূর বাড়ে বোমা ইগ্গে তো হিগ্গে আরো ডকের ওমা খিতে রে আল্লাহ। এবার হিগ্গে কেউ কোনে যান আইনে তা যাও তাআলি লাইয়া আল্লাহর বান্দা আসো হাত দিকে আমনে হিগ্গের দিকে আগাইবে না 3 তালাতে আরোগ্য এইভাবে একে একে 70 কে ডাক দিব। এবার 71 তালা থেকে 8 জেডি হিগ্গে আরো ডকের কইব বুড়িগা কোনে যান ও প্রেম করলা না প্রেম করলা না প্রিয়া বধুয়া রেখে গেলা তালাশ লইলা না ও ফল হইল ফল খায়া গেলা না ভাই সব কোনে যা আম্মাজিরা নারাজ হওয়ার কোনো কারণ নেই। জান্নাতের সকল হুরেছে 70 জন হুরেছে হুরের যত ডক হবে তত ডক প্লাস দিলে তোমার দুনিয়ার স্ত্রীর ডক আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়িয়া চিনতে হইব কিতে রে আঙ্গ ঘরের হাতনে না কব কিলে তুই এত সুন্দর হইছ দে তুই দেখছি দাঁত হয়ে গেছে এসকার হয়ে গেছে হান খাই তুই গাল হজ্জত আসলে ক্যান্সার ম্যান্সার ডায়াবেটিসে মরে গেছো তুই এরকম ইয়াবাহা দে তুমি কি কোরআন পড়লে না আফসারি হুজুরেতে কইছিল আঙ্গ নাতিন জামাই দোয়াজটা করছিল ইন্না আশানাহুন্না ইনশাআন আকা। আল্লাহ জাল্লা শানু যে বলছিল আমাদেরকে তিনি আবার নতুন করে বানাবেন নতুন করে বানায় আল্লাহ জান্নাতে আমাদেরকে এমন ডক দিয়া দিছে সকল হুর গেল মানেছে আমাদের মহিলাদের ডক আরো বেশি আরো জোরে
এই সেই জান্নাতে আপনারা যাইবেন, কি কি জিনিস আল্লাহ আপনা করে খাওয়াইব, এটা জুমলায় মুতারাজাতি বলছি আর কি। তবে আমগো আম্মাজিরা সবসময় তো ফেরেশতারা তা করে অবজার্ভ করতেছে, আম্মাজিরা তো ওইভাবে চলে না। হ্যাঁ তারা মনে হয় যেমনি খুশি এমনি চলে। হ্যাঁ তারা খালি গয়নার মডেল চেঞ্জ করে, পায়জামার মডেল চেঞ্জ করে, শাড়ির মডেল চেঞ্জ করে। আমির ভাই আজ জীবনে 3 মডেলের পায়জামা দেখছি, এক্সিও প্রিমিয়াম বাজারে কথা কয়। হারুন ভাই 2000 সালে ডিগ্রিতে পড়ছিলাম, আর ও মাগো পায়জামা দেখছিলাম আর বোনের গো এইভাবে খিসা খিসা। আহারে এটা কেমনে মাপ দিছে, কি যাই মাপ দিছে না এই মাপ দিছে দর্জির কাছে আমি দেখতাম না। আহারে হুরা শরীর বুঝা যায়, এটার নাম সুইস পায়জামা রে। 2002 সাল তাই আইছে 2006 সাল। এবার পায়জামা আগের মতো টাইট, তবে সামনের দিকে নালার দিকে আধা ফুট কাটা, আড়ে আড়ে স্বর্ণের মতো নালাটা খুলি যায়। পায়জামার এদিক আই লাভ ইউ, এদিক আই লাভ ইউ। ও মা গইটার নাম ডিভাইডেড পায়জামা। অন মা বোনেরা 20 আর 21 সালে নতুন মডেলের ফাজারো সিস্টেম পায়জামা বার করছে, আতির ঠ্যাঙ্গের লাইনে মোড়া মোড়া। এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের ফুলগাজী নাই রে। আরে মার খা বাচ্চা, বলে কইছো তা আছে, আবার কবি নাই। ও ভাই নাই রে, কথা তো টেলিভিশনও যার জীবন পর্যন্ত ডিলেট হইতো না, তবা হড়ি কবলে নাই। ও ভাই এরকম পায়জামা আমাদের ফেনি নাই রে। আর মা বোনের ঘরে কই শ্রদ্ধার সহিত যাতে চলে, নামাজ কালমা যাতে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে বেশি বেশি দুরূদ দেয়, আল্লাহ জাল্লা শাআনুকে যাতে বেশি বেশি জিকির দেয়, তাইলে মহান আল্লাহ তাদের জন্য এই জান্নাতের আয়োজন করে রেখেছে। কসমেটিক সার্জারির ব্যবস্থা রাখে দিছে আল্লাহ, বিউটি পার্লার ব্যবস্থা রাখে দিছে। আল্লাহু আকবার। ওয়াজ আমরা শুরু করি না, করতাম নি ওই আমার যেটা কইবার লাই এরকম যেটা দরকার রে, তো গো হুসাইনার গহর দরকার নাই রে। দেখছ কি গভীর ভাবে শুনেন। আল্লাহ আমার এই প্রিয় মানুষকে হায়াতে তাইয়্যিবা দাও, আমিন। এবার আয় ফেরেশতারা কত বড়, তুই কত বড়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لله ملائكة إن لله ملكا لا قيل له التقم السماوات والأرض بلقمة واحدة لفعلت تسبيح سبحانك حيث ما كنت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিবরানী শরীফের হাদিস, আল্লাহর কিছু কিছু ফেরেশতা এমন আছে, এক এক ফেরেশতা, একটা ফেরেশতাকে যদি বলে 7 তাবক আসমান জমিন সব তুমি এক লোকমা খেয়ে ফেলবে, তাইলে এবার বোঝেন ফেরেশতাদের অবস্থান কত বড়। তারপরে দেখেন ইউহা ইয়াউমাল কিয়ামাত সাফা ওয়াহিদা, কোন কোন ফেরেশতা এত বড় হইবে, এক ফেরেশতায় হাসর মাঠে একটা কাতার। কয় কাতার? কত বড় হাসর মাঠ জানে কে? আল্লাহ। আরো জোরে। তাহলে একজন ফেরেশতা যদি এত বড় বড় হয়, এই ছোট্ট পৃথিবীতে মানুষ আর কোথায় রইল? তবুও মানুষের হ্যাডমের শেষ নাই, শেষ নাই রে। আম্মাজিরা ও যুবকেরা, নিজেকে কি ভাবো? নিজেকে খুব নগণ্য ভাবো। আল্লাহকে সেজদা দাও, দোজখের আযাব থেকে পানা চাও, কাঁদি ওড়ো, আল্লাহ আমি ভুল করছি আর মাফ করে দেন। আল্লাহ জান্নাত চাও, আল্লাহ যে খুশি হয়। দুনিয়ার দপ্তরগুলোতে চাইলে রাগ হয়, একবার দুইবার তিনবার, এই যে 170 ব্যাগ কালেকশন করছে, অন যদি কালেকশন তো এনে আবার করে বেগুন উঠে যাবে না, আমরা মাহফিলটা দিছি এনে ব্যবসার লাই না, তো কে থাকবে এটার ফাইজলামি ধর হুজুর ধর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার কাছে আল্লাহ জাল্লা শাআনুর মেসেজ, আল্লাহর কাছে যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তির জন্য চায় আল্লাহ মাফ করে দেয়, 3 বার যদি জান্নাত কামনা করে আল্লাহ দিয়া দেয়। আল্লাহর কাছে চাইলে খুশি হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। চাইলে খুশি হইব। তোরা যুবকেরা আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশিও। জান্নাতের হুরেরা দফার দফি শুরু করে, ড্যান্স শুরু করে। আল্লাহ কয় কিতে গো তোরা তো এভাবে দপ্পার দপ্পার করস, ঘটনাটা কিতে? আল্লাহ ও আল্লাহ, এই যে খিলফাড়া ফুলগাজী যুবক হলো আনিগুন আপনার নামে মাহফিল করল, যুবক
তারপরে চেয়ারম্যান হারুন সাহেব, এই যে আপনার মহব্বতে তোরা তো বোঝস না, আল্লাহর নবী বলেন আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মুমিনের জন্য মওত হচ্ছে হাদিয়ার বাক্সা। এই মরলে তো কবরে আমাদের জান্নাতের খানা, তারপর আমরা অনন্তকালে প্রবেশ করি। ঠিক কি না? মওতের কারাহিয়াত করিচ্ছ, পছন্দ করিচ্ছ, মওত আঙ্গুল্লাহ নিয়ামত নিয়ামত। আল্লাহু আকবার। তুই এরকম বসে বললো আল্লাহ বিয়ে করা দিও, আর তুই কেচ্ছা খুন খুন্না দুর্বাস এডিনের লেকস কান্দে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার কেন্দ্রে দেখছো তুই আবার যত রকমের ফাউটার টাউটার দিবি, দুর্গন্ধ। শুধু একটা গ্যাচাং রেট প্যাকেজে মহাগ্রন্থ আল কোরআন তো করে গ্যাচাং রেট অফার দিছে 30 জিবি ফ্রি। হিডার নাম হলো আজওয়াজুম মুতাহহারা। তোরে আয় এমন মাইয়ার লগে বিয়ে দিও, এগুন ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল গাউলে ওয়াল বাউতে ওয়াল বাউলে ওয়াল হাইজে ওয়াল নেফাসে। ওই মহিলাগুলো শ্লেষ্মা, থুতু, কাশ, জ্বর, তারপরে গামের দুর্গন্ধ, মেনসের দুর্গন্ধযুক্ত রক্ত, ইস বাইর মতো করে ইস, তারপরে নেফাসের রক্ত, হেসা ফেকানা কিচ্ছু নাই। একটা গ্যাচাং রেট অফার দিছে আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। সুবহানাল্লাহ কি কইতি না? কথাকারি কি আর না নবী ডাইরেক্ট আল্লাহ একবারে কোম্পানি ডাইরেক্ট অফার দিছে, এনে কোনো ম্যানেজার রায় না। তুই লিল্লাহি তাকবীর কসা, লিল্লাহি তাকবীর। আর তুই এনে স্কুলে ইফটিজিং করস, তারপরে মাইয়া গল্লা খাড়াইতে আস, কতক্ষণে মাইয়ারা আইবে, ফুলুর মালা লাল যেন হেতের আব্বা মাইয়া দেয় না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন আয় আসেও কইলাম নাইও কইলাম, তুই আর আগে লইছিস ও ভাই নাই রে, শরম দিচ্ছে থাকবে, ইজ্জত বেকার আছে। আচ্ছা আমি বুঝি উনি কইস বলে নাই, ও ভাই নাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না, কথা দিও না রাখিলা একটা কথাও তা, তুমি হইলা না আমার। তোর কটা কথা দিস, তুই কথাই ধরলি গা, তোর তো কথা দিছে আল্লাহ, তোদেরকে আল্লাহ বিয়া ভরাইব, বিয়া করাইব, মোহরখানা সব আল্লাহ দিয়ে দিব। তো কি কথা, তুই কথা শুনতে গেছ, তুই সিটিং বাইরে মতো করি কো, আর তো আগে খোলা রেখছি, আজ এমনি করছি এমনি করবি সিটিং, তুই সিটিং আর তার দিকে দেখছা ফুল আকুল ফেরতিনি ঘুমতেছে, রেডি রেডি আতগুরা সেলুমি সেলুমি গুরা রেডি, তুই সিটিং। তোর গান হইবে এভাবে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলা, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। আল্লাহু আকবার। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখের